আশা করি তোমরা অবশ্যই এটা খেয়াল করে থাকবে যে হ্যাজ এবং হ্যাভ এরপর জাস্ট, নেভার, অলরেডি এইসব শব্দ কিন্তু থাকে। তাই আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট সম্বন্ধে। পারফেক্ট টেন্সকে আমরা ইউজ করব, এর বাংলা অর্থ কি দাঁড়ায়, কোন কোন ওয়ার্ড থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব সে সম্বন্ধে বিস্তারিত করব। যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সংজ্ঞা, কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলছে এমন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তাহলে কি বোঝাচ্ছে? কোনো অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং বর্তমান এই যে প্রেজেন্ট অবস্থায় রয়েছে সে তখন পর্যন্ত চলছে এমন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এর চেনার উপায় কি? বাংলা বাক্যের যে ক্রিয়া রয়েছে তার সাথে যদি এচি, এচও, এচএন যদি যুক্ত থাকে সেক্ষেত্রে সেটি দ্বারাই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এখানে বলা হয়েছে আমি ভাত খেয়েছি। আমরা যদি খেয়াল করি বাংলা বাক্যটার দিকে তাহলে দেখতে পাবো এচি কিন্তু এই ভার্বের সাথে, অর্থাৎ খেয়েছি, খাওয়া এক নিশ্চয়ই ভার্ব, তার সাথে এচি যুক্ত হয়েছে, তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হ্যাভ, হ্যাজ এর পর ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়। তাই আমরা যেটা এর ইংরেজি রূপ পাই সেটা দাঁড়ায় আই হ্যাভ টেকেন রাইস জাস্ট নাও। আমি এইমাত্র ভাত খেয়েছি। তারপর বলা হয়েছে আমি যথাসময়ে তোমার চিঠি পেয়েছি, বা যথাসময়ে তোমার চিঠি পেয়েছি। আই হ্যাভ রিসিভড ইওর লেটার ইন টাইম। এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি কারণ এখানে পেয়েছি এচি যুক্ত হয়েছে, পাওয়ার সাথে এচি যুক্ত হয়েছে, তাই আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করেছি। তারপর আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। এখানে বলা হয়েছে আমি কাজটি করেছি। বাক্যের মধ্যে আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এচি কিন্তু এ বাক্যের সাথেও যুক্ত রয়েছে, তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তাহলে এর যেটা ইংরেজি রূপ দাঁড়ায় সেটি হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছি। সূর্য উঠেছে। এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু এ যুক্ত হয়েছে, যার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করব। তাহলে যেটি সেন্টেন্স দাঁড়ায় দ্য সান ইজ ইচ অফ, কিন্তু এখানে এচি থাকা সত্ত্বেও ইচ আপ ইউজ করা হয়েছে, তা আমরা পরবর্তী পার্টে জানবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা কখন ইউজ করব? প্রথম কন্ডিশন যেটা রয়েছে সেটা হলো এই মাত্র কাজ শেষ হলো এমন যদি বোঝায়, এই মাত্র কোনো কাজ শেষ হয়েছে এমন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। বর্তমান পর্যন্ত চলবে এটা কিন্তু নির্দিষ্ট থাকবে, কিন্তু কোনো টাইম উল্লেখ থাকবে না এমন যদি বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তারপর বলা হয়েছে যে কোনো কাজ অতীত থেকে বর্তমান পর্যন্ত চলছে, অর্থাৎ অতীতেও চালু ছিল কোনো কাজ বর্তমানেও চলছে এমন ক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ইউজ করব। এছাড়াও আমরা প্রথমের দিকে আলোচনা করেছিলাম যে কিছু ওয়ার্ড যেগুলি থাকলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তোমরা নির্দ্বিধায় সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবে। যেমন জাস্ট, অলওয়েজ, এভার, ওয়েট, টিল, নাও, টিল নাও একসাথে কিন্তু, সিন্স, ফর, দিস উইক, টুডে, স্টারডে অ্যান্ড লাস্ট ইয়ার। এছাড়া এগুলি যে বিভিন্ন সেন্টেন্সে ইউজ করা হয় না সেটা কিন্তু নয়, তো বিভিন্ন সেন্টেন্সে ইউজ করা যেতে পারে।